জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্ম চেষ্টা করে, প্রশাসন যাতে এটা নিয়ে কঠোর ব্যবস্থা নেয় এবং আমরা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। আমরা দেখি যে জুলাইয়ের নামকে ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত। আপনারা আসলে এই ধরনের ঘটনা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত করে কিনা বা আপনারা আসলে বিব্রত কিনা? অবশ্যই এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং যারা এই ধরনের কাজ করতেছে তাদের কঠোরতম বিচার হওয়া উচিত, শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল একটা বৈষম্য বিরোধী দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষায়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্ম চেষ্টা করে, প্রশাসন যাতে এটা নিয়ে কঠোর ব্যবস্থা নেয় এবং আমরা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যে সমন্বয়ক এই বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত এবং সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয়, আমরা আশা করি যে এবং এটি হবে না। এবং পাশাপাশি শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। সরকার বলছে যে চূড়ান্ত করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না সেটা আসলে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হবে না মূলনীতিতে না তফসিলে, এবং রাজনৈতিক দলগুলো আসলে কি অবস্থায় সমঝোতা করেছে সে ব্যাপারটিও একদম প্রকাশিত হয়নি। এই ব্যাপারে আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে। এবং আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দেবে এবং কমিটমেন্ট দেবে। জুলাই ইস্তেহার ঘোষণা করা হবে, এর আগে আপনারা হচ্ছে যে পদযাত্রায় বলছিলেন যে 3 তারিখে ঢাকায় এসে জুলাই ঘোষণাপত্র করা হবে। সরকার যেহেতু এটা সিদ্ধান্ত নিয়েছে, এই জুলাই ইস্তেহারের কথা যেটা বলছেন এটা কি দলীয় ইস্তেহার না জুলাইয়ের সাথে সাংঘর্ষিক হবে কিনা সে ঘোষণাপত্রের সাথে সেটা ক্লিয়ার করুন। আমাদের তো আমরা কিন্তু বলেছি যে যদি সরকার ঘোষণা দিতে না পারে তাহলে আমরা উদ্যোগ নিব, বা আমরা যারা গণ অভ্যুত্থানে বিভিন্ন শক্তি ছিল, কিন্তু আমরা চেয়েছি যাতে সরকার এটা সরকারিভাবে এটি দেয়। তো সরকার তো এখন এই উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আমরা বলেছি যে আমরা যে বিভিন্ন পদযাত্রায় মানুষের কাছে যাচ্ছি, মানুষের প্রত্যাশাগুলো শুনছি, আকাঙ্ক্ষাগুলো শুনছি এবং আমাদের যে ভাবনা, মূলত এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই সেটার রূপরেখা আমরা এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি সেটা মূলত আমরা প্রকাশ করতে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পূর্ণতা আমরা পাইনি এই 1 বছরে। অন্তর্বর্তী সরকার, আমরা যারা নেতৃত্বে ছিলাম, রাজনৈতিক দল, সবারই এটা দায়িত্ব ছিল, যেহেতু অন্তর্বর্তী সরকার কাছেই সকল ক্ষমতা, তাদের এটা সবচেয়ে বেশি দায়িত্ব ছিল। এবং জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি এবং মানুষের যেই দীর্ঘমেয়াদী যেই তার ভাগ্যের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত 1 বছরে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেইটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে, যাতে গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। আর জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করব যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কী, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং গত 1 বছরের আসলে সফলতা, ব্যর্থতা, এই সব কিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা প্রকাশ করব।